উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরে ৩ ভারতীয় সৈন্য নিহত। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনীর একটি গাড়ি গিরিখাতে পড়ে ৩ সৈন্য নিহত হয়েছেন। রোববার ৪ মে স্থানীয় সময় সকাল 11:30টার দিকে রামবান জেলার বাটারি চশমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, জম্মু থেকে শ্রীনগরগামী সেনাবাহিনীর গাড়িবহরের একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ৩ সৈন্য, অমিত কুমার, সুজিত কুমার ও মান বাহাদুর। ভারতের রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা এখনও পর্যন্ত আরও কেউ আহত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনা কবলিত সেনাবাহিনীর গাড়ির ধ্বংসাবশেষ খাদে ছড়িয়ে রয়েছে। পাশে পড়ে আছে নিহতদের মরদেহ ও কিছু সরকারি নথিপত্র। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন 26 জন নিরীহ পর্যটক। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে দাবি করেছে। হামলাটি প্রতিবেশী দেশের মদদেই সংগঠিত হয়েছে, যদিও ভারতের হাতে এর সুস্পষ্ট কোনো প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। এই ঘটনার পর থেকে ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা বাংকার সংস্কার ও জরুরি প্রস্তুতি নিতে শুরু করেছেন। উভয় দেশই সীমান্তে সেনা ও অস্ত্রের উপস্থিতি বাড়াচ্ছে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরদার করছে। কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের সাম্প্রতিক দুর্ঘটনা হোক বা সন্ত্রাসী হামলা, সবই এই অঞ্চলের অস্থির বাস্তবতা ও বিপজ্জনক উত্তেজনারই প্রতিফলন।